এক কাপ চা আর পাহাড়ি ভোর, আর চোখ জুড়ে কাঞ্চনজঙ্ঘা। কনকনে শীতে কাঁপছে শরীর, তবু মনটা ভরে যাচ্ছে কাফির গাঁওয়ের নীরব ভালোবাসায়। এভাবেই শুরু হলো আর একটা দিন পাহাড়ের কোলে মেঘের ঠিকানায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড মর্নিং কাফির গাঁও। আর কাফির গাঁও থেকে এখন কাঞ্চনজঙ্ঘাটা দেখো, অপূর্ব। এতটার পুরো রেঞ্জ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার, এবং পরিষ্কার একদম। আমাদের এখান থেকে পৌঁছে গেলাম সামনে। চা বেশিক্ষণ গরম থাকছে না, প্রচন্ড ঠান্ডা এখানে, বিভৎস ঠান্ডা। কালকে সন্ধ্যেবেলাতে মানে আমাদের 3টে করে জিনিস চাপাতে হয়েছিল, তবে ঠিকঠাক লাগছিল, তাও যেন মনে হচ্ছিল কাঁপুনি দিচ্ছে। চা ঢালছি আর ঠান্ডা হয়ে যাচ্ছে। কিছু বলবো না, সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা। এত সুন্দর ভিউ, এরকম কাঞ্চনজঙ্ঘা আমি দেখেছিলাম সান্দাকফুতে। সান্দাকফু থেকে নেক্সট হচ্ছে এইটা, অপূর্ব অপূর্ব। এবং এর বিউটিটা হচ্ছে সারাদিন থাকে, সন্ধ্যা অব্দি দেখতে পাবো যতক্ষণ আলো আছে। স্লিপিং এই যে মাথা, বুক, পেট আর এই পা। ব্রেকফাস্ট এখানে রয়েছে লাল লাল আলুর দম, ঠান্ডা হালকা তেলের পরোটা, হালকা তেলের সেকা পরোটা। আর এখানে বয়েলড এগ আছে, বয়েলড এগ, এটা হচ্ছে এগ পোচ। আর সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে দেখতে আমরা এখন ব্রেকফাস্ট করবো। এই যে আমাদের শাকা পরোটা, আর তার সাথে হচ্ছে লাল লাল আলুর দম, আর হচ্ছে বয়েলড এগ। তো আমরা এখন একটু বেরোচ্ছি, এখানে টুকটাক একটু সাইট সিইং করবো। আর সামনেই তো লোলেগাঁও, একটু লোলেগাঁওটা ঘুরে আসি। আর এখান থেকে 3-4টে স্পট আছে সাইট সিইং এর জন্য, সেগুলোর জন্য এখন বেরোচ্ছি। হ্যালো টোফু, গুড মর্নিং টোফু। এখানে দেখো গাড়িটা উঠতেই পারছে না, এরা সব গেছে ঠেলতে।
গাড়িটা পিছনে চলে যাচ্ছে ওখানটা। হ্যাঁ হ্যাঁ ভিডিও কি অবস্থা, জায়গাটা এতটাই ঢালু না। বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। একটুখানি গেলেই লোলেগাঁও, আর তারপরে আরো দুটো স্পট আছে। আমাদের গাড়িতে নিয়েছিল 1200 টাকা। এখন আমরা এসছি হচ্ছে লোলেগাঁও ইকো পার্কে। তো একদম আমাদের ওখানটা রোদ এত কম যাচ্ছে হোমস্টের ওখানটা, মানে চারিদিকে পাইনে ভরা, তো পাইন গাছে রোদটা পুরো আটকে যাচ্ছে। এখানটা এত সুন্দর সানি, কি আরাম লাগছে এই ঠান্ডার মধ্যে। লোলেগাঁও ইকো পার্কে টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে পার পার্সন। লোলেগাঁও ইকো পার্কের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা অপূর্ব লাগছে, আর এদিকে হচ্ছে পাইনের ফরেস্ট। তো লোলেগাঁও ইকো পার্ক তো দেখলাম, আমাদের গাড়ির এখনো ঠিকঠাক টায়ার পাঞ্চার ঠিক হয়নি, এখনো সারাচ্ছে। নেক্সট কোন স্পটে যাই দেখা যাক। আসলে যে রাস্তাটা দিয়ে আমরা এলাম না, এত বোল্ডার ছোট ছোট না, কোনো পাথরে কুচি আর কি ঢুকে গেছে আর কি, চাকার মধ্যে গিয়ে পাঞ্চার হয়েছে। এখানে মারাত্মক রোদ উঠেছে, কি ভালো লাগছে ঠান্ডার মধ্যে। আমাদের ওই হোমস্টেতে একদম রোদ আসছে না, স্যাঁতস্যাঁতে, কিন্তু ওখানে একটা আলাদা বিউটি। হ্যাঁ পুরো জঙ্গলের ফিলিং, একটা পুরো পাহাড়ি যে একটা রিমোটে যে আছি সেই ফিলিংসটা ওখানে রয়েছে। বাবা কি আরাম। আমাদের গাড়ি এবার ঠিক হয়েছে, এখন আমরা বাবার যাচ্ছি। भैया आप किधर जाएंगे, कौन सा वाला? डबलिंग व्यू पॉइंट। डबलिंग व्यू पॉइंट। कितना किलोमीटर है इधर से? इधर से डबलिंग 4-5 किलोमीटर है। अच्छा, उसके बाद जेरोंग और नीचे जाना पड़ेगा। ओके। চলে এলাম ডাবলিং ভিউ পয়েন্ট। এবার ওপরে উঠবো, স্কাই ওয়াক টাইপের একটা ছোট ব্রিজ টাইপের রয়েছে, চলো দেখা যাক। তো এই ডাবলিং এ এখানে জন প্রতি টিকিটের মূল্য নিল হচ্ছে 20 রুপিস করে। এখানে এখনো কাজ চলছে, আর এদিকে দুটো দোলনা করা। আমরা এখন উপরে উঠবো। তুই কি জানিস ভালোবাসা কি করে যে হয়, তুই কি বুঝিস আমার মন কি বলতে যে চায়, শুধু আমি জানি তুই
পয়েন্ট থেকে চলে এলাম জেরং ভিউ পয়েন্ট রেঞ্জ। টিকিটের মূল্য নিল জনপ্রতি 20 টাকা। এখান থেকে খানিকটা নিচে নামতে হবে। মিষ্টি ছোঁয়াতে আবার বেশি অনেকটাই নিচে নামতে হচ্ছে। মিলে উড়তে Wow! চাই স্বপ্ন জুড়ে তুই ঘুরে যে বেড়াস সকাল আর সন্ধ্যায় আবার গন্ধে মিশে যত চিন্তারা তোকে খোঁজে যত ইচ্ছেরা তোকে বোঝে আমি জানতে চাই তোর চাওয়া আমি পেতে চাই তোর ছায়া শুধু আমি জানি তুই ছাড়া আমি চাঁদ ছাড়া পৃথিবী অন্ধকারময় প্রেম কি বোঝে প্রেমিকা কেমন লাগছে ভিউ পয়েন্টটা? অ্যামেজিং, মুখে প্রকাশ করতে পারবো না। চোখে দেখলে সামনাসামনি যে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর, দুর্দান্ত লাগছে। একদমই ক্যামেরাতে আসছে না। এত সুন্দর, অপূর্ব অপূর্ব, দুর্দান্ত লাগছে। আর ওখানে সব পাহাড়ে সব উনুন জ্বালিয়েছে, সেইটা যে স্মোকটা উঠছে কি সুন্দর একটা লাগছে। দেখ, খুব সুন্দর লাগছে। সাইট সিন কমপ্লিট, এবার লাঞ্চের পালা। লাঞ্চ করবো। আর কালকে কাঞ্চনজঙ্ঘাটা যতটা ক্লিয়ার লাগছিল আজকেও ক্লিয়ার আছে, হালকা হালকা একটু ছোটো ছোটো মেঘগুলো কাঞ্চনজঙ্ঘার সামনে চলে এসছে এই দুপুরের টাইমটা। কালকে দুপুরে একদম আরো বেশি ক্লিয়ার ছিল। এই যে কোনো দেখা যাচ্ছে, মানে এই সাইডে এই মেঘগুলো হালকা চলে এসছে আর কি। তবে সান্দাকপুর পরে বেস্ট যদি কোথাও কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও তো সোজা কাফেরগাঁও চলে এসো। কত কিসে দেয় ওটা? বললো রাবি শুধু খেতে পারে, নাড়া দিতে পারে। এখানে এই একটা স্পেশাল যে যে লঙ্কা অ্যাটম বোম, তার এখানে মানে ভিনিগারে ডোবানো আছে, এগুলো রান্না ফান্না ইউজ করা যায়। ঘি কত? 300 হোমমেড ঘি। তো এখানে তো দিয়েছে আজকে ধোয়া ওটা ভাত, তার সাথে বাঁধাকপি, এখানে আছে ডাল, আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে স্যালাড, আর এটাতে আছে চিকেন আলু দিয়ে। অ্যাকচুয়ালি এখানে দুপুরে ডিমই দেয়, আমরা বললাম আজকে দুপুরে চিকেন নেবো, রাতে ডিম খাবো। आपका जो वो जो चिली है वो है चिली चिली দামটা বাড়াও। देखी
আমাদের বাঙালি স্টাইলের নয় বাঁধাকপিটা, আমার বেশ ভালো লাগে। পাহাড়ের বাঁধাকপি ভালো করেছে। স্যালাডটা দিচ্ছি। বাঁধাকপি খাবো। বাদাম খাইনি এখনো, ডালটা কি ডালটা ভালো। বাঁধাকপি ভালো করেছে, ডাল করেছে, বাঁধাকপি ডাল, ডালটাও ভালো করেছে। তো আমরা তো আছি এই ওপরে 4 বেডরুমটা, আর নিচে এদের 2টো রুম আছে। এই একটা রুম, আর এই পাশে আর একটা রুম আছে ওইদিকে। তো 2টো রুমেই গেস্ট আছে, যার জন্য রুমগুলো আমি দেখাতে পারলাম না। তো আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, এই এখনো রেস্ট নিয়ে যাচ্ছে। আর এখন চা দিয়ে গেছে আমাদের, চায়ের সাথে আজকে মোমোও ছিল, তো আমরা বললাম মোমোটা একটু পরে নেব। আমাদের চা দিদি এখন শুয়ে শুয়ে চা খাচ্ছে। ফিডিংস বোতলের চাটা ঢেলে দিলে ওর আরো ভালো হতো আর কি। আর এখানে আমরা একটা হিটার নিয়েছি, এটা এক্সট্রা আর কি, এই জন্য এক্সট্রা পে করতে হচ্ছে, কিন্তু হিটার কোনো কাজ দিচ্ছে না, আলোই দিচ্ছে। আজকে আমরা আবার এখানে সামনে ক্যাম্প ফায়ার করবো। সন্ধ্যের পরে এখানে আগুন না জ্বালালে না একদম থাকা যাচ্ছে না। তবে কালকে যেটা বারবিকিউ করেছিলাম চিকেন দিয়ে, এটা যে করবো না, অনলি আগুনই জ্বালিয়েছি। আর এর থেকে এর তো সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে মোমো ছিল, তো মোমোটা তখন আমরা নিয়ে নিই, এখন নেব। আর একটু পকোড়া বলেছি। Rap is a celebration of the music and podcasts that made your 2025. And this year, it's answering all the important questions like এত কার্ড দিয়েছো কেন? এত বড় কাঠ দেবে? অনেকক্ষণ চলবে। ওইদিকে দাও, ওইদিকে দাও। ইট নাকি গো? কাঠ কাঠ না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। हाँ हाँ तुमसे मैंने प्यार किया, तुम कितने पास है कितने दूर है चाँद सितारे, सच पूछो तो मन को झूठे लगते हैं ना, और तुम। তো আজকে আমাদের রাতের ডিনারে রয়েছে, এখানে হচ্ছে স্কোয়াশের একটা তরকারি, এখানে হচ্ছে ডিম এগ কারি, এগ কারি, এখানে আছে স্যালাড, আর এখানে আছে রুটি। কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে দেখো, রুটিটা কি সুন্দর ঘরোয়া ভাবে ব্যবস্থা করে রুটি দিয়েছে। এই হচ্ছে হোমস্টে, এই হচ্ছে হোমস্টে, একদম হোমলি ফিলিং পাওয়া যায়। তো চলো যে ব্লগটা এখানে এন্ড করি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের যে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও।